ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট ভিডিওটা। আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা এইবারের মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ভাইটাল হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি এইবারের মাধ্যমিক পরীক্ষার টেস্ট এবং বোর্ড এক্সামের জন্য গুরুত্বপূর্ণ 5 মার্কের একেবারে হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন, যে প্রশ্নগুলো কিন্তু প্রায় পরীক্ষায় এসেই গেছে বলা যায়। গত বছরে যে সাজেশন এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে প্রোভাইড করা হয়েছিল সেখানে সমস্ত প্রশ্ন কিন্তু 100% কমন এসেছিল। সুতরাং সেই নিরিখে এইবারেও গুরুত্বের নিরিখে বেছে নিয়ে আসা প্রশ্নগুলো, যেগুলো কিন্তু এই বছরের মাধ্যমিকের বোর্ড এবং টেস্ট পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এবং সেই সাজেশনও যে 100% কার্যকরী হবে সেই ব্যাপারে অতি অবশ্যই আমি তোমাদেরকে একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি। সুতরাং আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। আর সেই বলে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখন থেকে সুন্দর করে চিত্র সহ যেগুলো বলা থাকবে সেগুলো অতি অবশ্যই ভালো করে ছবি আঁকা প্র্যাকটিস করতে হবে। আর বাকি অন্য যে প্রশ্নগুলো থাকবে সেইগুলোকে কিন্তু সময় ধরে একেবারে টু দ্য পয়েন্ট অ্যান্সার প্র্যাকটিস করতে হবে। কারণ আমার এখন বলে দেওয়া মাত্র এই কয়েকটা প্রশ্নের মধ্যেই তোমার বেশিরভাগ প্রশ্ন তুমি পাবেই, কমন পাবেই। প্রায় এসে গেছে এই রকম যে প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেই প্রশ্নগুলো এখনই দেখে নাও। প্রায় এসে যাওয়া যে প্রশ্নটার কথা প্রথমেই তোমাদের বলবো সেটা হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ বিবৃত করো। এই প্রশ্নটা কিন্তু এইবারের টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটা অতি অবশ্যই খুব ভালো করে তৈরি করে নেবে। তোমাদের এই জায়গায় আরও একটা কথা বলে রাখি, টেস্টের প্রশ্ন কিন্তু হয় বোর্ডের পরীক্ষাকে মাথায় রেখে। সুতরাং বোর্ডের পরীক্ষায় আসতে পারে এই রকম সম্ভাব্য প্রশ্নাবলীই কিন্তু টেস্ট পরীক্ষায় থাকবে। সুতরাং এই প্রশ্নটা তোমাদের যেমন টেস্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি বোর্ড এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আর এরই সঙ্গে অথবা দিয়ে তুমি আরও একটা প্রশ্ন যেটা দেখে রাখবে এই অংশ থেকে, সেটা হলো হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ বিবরণ দাও। এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন অতি অবশ্যই আসছেই বলা যেতে পারে। আর এই চ্যানেলে আগে থেকেই কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এই যে প্রশ্নটা, তার অ্যান্সার আগে থেকেই করে দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি ওই ভিডিওটা, তাদের জন্য আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তুমি লিঙ্কটা পেয়ে যাবে, অতি অবশ্যই দেখে নেবে এবং খুব ভালো করে চিত্র সহ এই প্রশ্নের উত্তরটা অভ্যাস করবে। এই রকমই আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটার কথা বলছি সেটাও আগে থেকেই চ্যানেলে আপলোড আছে, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। প্রশ্নটা হলো চিত্র সহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ বর্ণনা করো। এই প্রশ্নটাও কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। এটা কিন্তু গত বছরই আসার সম্ভাবনা ছিল, যদিও প্রশ্নটা আসেনি। সুতরাং তোমাদের জন্য তো এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, তাই খুব ভালো করে এই প্রশ্নটা তৈরি করবে। আর এখন যে প্রশ্নটা বলছি সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা হলো উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস চিত্র সহ বিবৃত করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এই জায়গায় তোমরা অথবা হিসাবে এখানে আরো একটা প্রশ্ন দেখে রাখতে পারো, সেটা হচ্ছে বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক। এই দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ, তবে দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা বেশি। তোমরা কিন্তু দুটো প্রশ্নই দেখে রাখবে। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি এখান থেকে তৈরি করে নিতে পারো, তাহলে প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের যে দুটো 5 মার্কের প্রশ্ন লিখতে হয়, তাহলে সেই প্রশ্নটা কিন্তু তোমাদের একেবারে হাতের মুঠোয়, একেবারে কমন। সুতরাং এই কয়েকটা প্রশ্ন অতি অবশ্যই খুব ভালো করে তৈরি করে নাও। আর দেখে নাও আঞ্চলিক ভূগোল থেকে যে দুটো প্রশ্ন তোমাদের 5 মার্কের করতে হয়, সেই দুটো প্রশ্নের জন্য কোনগুলো, মাত্র একদম হাতে গোনা কয়েকটার কথা বলবো, সেই প্রশ্নগুলো দেখে নাও যে কোনগুলো তৈরি করবে। এই জায়গায় সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের 5টি কারণ উল্লেখ করো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং এই প্রশ্নের উত্তরটা খুব ভালো করে তৈরি করবে। তার সঙ্গে এই জায়গায় মানে এটা অথবা আরও একটা ইম্পর্টেন্ট যে প্রশ্নটার কথা বলছি সেটাও খুব ভালো করে দেখে রাখবে। সেটা হলো ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এখানে যে দুটো প্রশ্নের কথা তোমাদের বললাম, এই দুটো প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন,
এটাও ধরে নেওয়া যেতেই পারে হয়তো এই প্রশ্নটা এসে গেছে। সেরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে ভারতের নগরায়নের সমস্যাগুলি উল্লেখ করো। এই প্রশ্নটাও চ্যানেলে আগে থেকেই করা আছে, তোমরা দেখে নিতে পারো উত্তরটা। অবশ্যই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে, আর তোমরা তোমাদের মতন করেও তৈরি করতে পারো। আর যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা বলবো সেটা হলো অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। এখানে তোমাদের চারটের কথা বলছি, যে কোনো একটা আসে, সেগুলো হচ্ছে ধান, গম, চা, কফি। এই চারটের মধ্যে যে কোনো একটার, তোমরা জানো অনুকূল প্রাকৃতিক পরিবেশটাই আসে সাধারণত প্রশ্নে, তো এই চারটের মধ্যে কফিটার আসার সম্ভাবনা খুব বেশি। বাকিগুলো তোমরা দেখে রাখবে। মোটামুটি ধান আর গমটা খুবই পরিচিত, এটা নিয়ে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। যদিও তোমাদের মনে হয়ে থাকে, যদি তোমাদের এরকম মনে হয়ে থাকে যে এর উত্তরগুলো দরকার, তাহলে এর উত্তরও কিন্তু চ্যানেলে আগে থেকেই আপলোড আছে, তোমরা সেটাও দেখে নিতে পারো। এই সঙ্গে তোমরা একটু দেখে রাখবে, সেই প্রশ্নটা হলো পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা তৈরি করে নিতে পারো, তাহলেই তোমাদের যে 5 মার্কের জন্য 4টে প্রশ্নের অ্যান্সার করতে হয়, সেই 4টে প্রশ্ন তোমরা তো কমন পাবেই। হয়তো দেখা যাবে যে 4টে লেখার জন্য যে 8টা প্রশ্ন দেওয়া থাকে, সেই 8টাই হয়তো তোমাদের কাছে কমন এসে গেছে। সুতরাং আর একটু দেরি না করে এখন থেকেই এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে লেখা উচিত, কিভাবে লিখবে, তুমি যদি চাও নিজে নোটস তৈরি করতে পারো, তুমি যদি চাও অন্য কোনোভাবে লেখাটা প্র্যাকটিস করতে পারো, চাইলে তুমি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে ওই ভিডিওগুলো ভিজিট করে দেখে নিতে পারো। যেভাবেই হোক না কেন, তুমি তোমার এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখন থেকেই তৈরি করে নিতে শুরু করে দাও। আর তোমাদের মধ্যেই অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়েছে যে তোমাদের যাতে অধ্যায় ভিত্তিক 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্নের সাজেশন দেওয়া হয়, তার জন্য অনেকেই জানিয়েছে। তবে তোমাদের মধ্যে আবার কেউ কেউ এরকমও জানিয়েছে যে অধ্যায় ভিত্তিক নয়, টোটাল সিলেবাসের ওপরে 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন আর 5 মার্কের প্রশ্ন, সেরকম সাজেশন যাতে দেওয়া হয়। তুমি কোনটা চাইছো আজকের ভিডিওর কমেন্ট বক্সে সেটা অবশ্যই জানাও। তোমাদের প্রত্যেকের মতামত নিয়ে পরবর্তীতে আমি সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে আসবই। যদি তুমি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও। সকলের সুস্থতা কামনা করি, এখানেই শেষ করছি।